হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু সকাল ঠিক না, 10টা কিন্তু বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, যেহেতু 12টার আগে তো মর্নিং থাকেই, তাই না? সেজন্য সকালই বললাম। আর আজকে কিন্তু মেয়েদের স্কুল নেই, মানে ছোটো মেয়ের স্কুল ছিল, ও যায়নি। আর বড় মেয়ের স্কুলে রয়েছে আজকে মিটিং, যেহেতু ফাইনাল পরীক্ষার আগে মিটিং হয় ওদের স্কুলে, দুবার মিটিং হয়, একবার ক্লাস শুরুতে একবার শেষের দিকে। তো সেই মিটিংটাই আজকে রয়েছে। মিটিং অ্যাটেন্ড করবে ওর বাবা, আমি যাব না। 3টের সময় তো আমার অনেক কাজ থাকে, মেয়েদেরকে খাওয়ানো, তারপরে আন্টি আসবে, সেই জন্য মিটিং শেষ হতে হতে 4টে সাড়ে 4টে বাজবে। সেই জন্য কিন্তু আমি আর গেলাম না, ওর বাবাই যাবে। আর এখন দেখো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে, আর বড় মেয়ে কিন্তু ঘুমিয়েই আছে। তো সকালবেলা আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর ও উঠলে তারপরে কিন্তু বিছানা গোছাবো। আর আজকে অনেকটা কাজ রেখেছি, আমি যাব হেয়ার কাট করতে। আইব্রোটা তবে এখন করব না, ভাবছি কিছুদিন এগিয়ে যাক তারপরে করব, না হলে তো সেই আমাকে আবার এমন একটা পজিশন হয়ে যাবে যে আইব্রো করলেও তখন ভালো লাগবে না, আবার না করলেও ভালো লাগবে না। সেই জন্য ভাবছি আর কিছুটা দিন যাক, অপেক্ষা করি তারপরে। আর হেয়ার কাটটা সেটিংয়ের ব্যাপার থাকে না, সেই জন্য কিন্তু আগে থেকে একটু হেয়ার কাট করে নিচ্ছি। আর আমি তেমনভাবে কোনো কাটই করি না, ওই ধরো রাউন্ডই করি। তো এই কথাটা আমি আগেও বলেছি, আবারও এখন বললাম, এই রাউন্ড কাটই করি। আর সেই জন্য আর হচ্ছে, আর এই দেখো, দেখেছো মানে আমি যখন ঘুমাই প্রত্যেক দিন এই আমার এক কাণ্ড হয়, যে পায়ের তোরা দেখালাম তোমাদেরকে, এটা খুলে এক পায়ে পায়ের নকুল আছে, আরেক পায়ে নেই, যে প্রত্যেক দিন খুলে বিছানা করে যায়। আর কালকে পায়ের নকুল একটু সেভ করেছি, দেখো। চলো তোমাকে ফ্রেশ করে দিই, চলো চলো চলো, ওঠো ওঠো। মিষ্টি, ঘুমাচ্ছ সোনামা? আরো ঘুমাবে? চুলগুলো কি হয়ে গেছে, আর মাথায় এত ড্যান্ড্রফ। ঠিক আছে, একটুখানি পরে উঠবে, কোনো রেসপন্স নেই। চল তুই ফ্রেশ হবি, চল। তো হেয়ার কাট করে আসলাম। দেখলে আমি সাধারণত অত বেশি কিছু তেমন কাট করি না, গোল কাট করি, ওটাকে রাউন্ড বলতে পারো, তো রাউন্ডই করি। তো সেই রাউন্ডই করেছি। আর এদিকে দেখো এসে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিলাম। এটা তো দিনে 3 বা 4 বার বিছানা গোছাতেই হয়, তো আরেকবার কিন্তু সুন্দর করে ফাইনাল গুছিয়ে নিলাম। তারপরে চলে এসেছি মেয়েদের পড়ার ঘরে। আর পড়ার ঘরটায় দেখলাম হালকা একটু মানে ঝুল হয়েছে। ঝুল হয় না আমার সাধারণত, আমি তার আগে কিন্তু পরিষ্কার করে দিই, তবুও একটু ঘর ঝেড়ে নিলাম আজকে মেয়েদের পড়ার ঘরটা। আর আগের দিন বড় ঘরটা ঝেড়েছি, কিন্তু আমি ভিডিও করিনি, তো সেই জন্য। আর এই পড়া ঘরটা দুর্গাপুজোর আগে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই জানি এই গোছানো বেশি দিনের না, বেশিক্ষণের না বলতে পারো, দিন তো দূরেই থাক, কারণ আমার মেয়েরা পড়ার বই ঠই এত ছিটিয়ে রাখে। আর জানো কি করে, কাগজ কেটে কেটে না সব খাটের তলায় ফেলে। আজকে আমি এত কাগজ পেয়েছি, যদি আমি ঝাড় দিতাম তাহলে দেখতে পেতে, মানে খাতা থেকে অর্ধেক কাগজ ছিঁড়ে ওরা আঁকিতুকি করে ওটাকে কেটে তারপরে খাটের তলায় ফেলে দেয়। আর জানে যে মা দেখতে পাবে না। আর রোজ কিন্তু খাটের তলা ঝাড় দেওয়া হয়, রোজই বেরোয়। তবে আজকে খাটটাকে সরিয়ে তারপরে কিন্তু ঝাড় দিয়েছি, মানে খাটটাকে পুরো টেনে এদিকে নিয়ে এসেছি। গায়ের যত শক্তি ছিল তত দিয়ে খাটটাকে টেনেছি। যদিও এই খাটটা অনেক ভারী না, কিন্তু আমার জন্য ভারী। একটা মেয়েদের কাছে একটা জিনিস এখান থেকে ওখানে টানা মানে মেয়েদের কাছে একটু ভারী হয়। তো তারপরে এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে বিছানা চেঞ্জ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো মাছের উপর একটা ভাত এই ক্যামেরার মধ্যেই দেখতে পেলাম। আর এই যে কাতলা মাছ নিয়ে এসেছে, আর আজকে কাতলা মাছের ঝোল করব। আর বেশি কিছু করব না আজকে। আর আমার বর তো দুপুরবেলা আসে না, সকালবেলা খেয়ে যায়। আর সকালবেলা কিন্তু ওকে আজকে আমি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি দিয়ে দিয়েছি, কারণ সময় পেয়েছিলাম না আজকে। সবজি ফ্রিজে ছিল, কিন্তু করে দেওয়ার মতন সময় পেয়েছিলাম না। ওই যে পার্লারে গেছিলাম, আর বরের সাথে বাজারেও গেছিলাম। বাজারের ওখানে যেহেতু পার্লার, আর খুব কষ্ট হয়ে গেছে জানো তো ঘরটা ছেড়ে। যদিও আমার ঘর অত বেশি ময়লা না যে সারা দিন লেগে যাবে পরিষ্কার করতে, এমন কোনো ব্যাপার না। তবে কি বলো তো, রাস্তার ধারে বাড়ি, কিন্তু অনেক বড় বড় গাড়ি আমাদের রাস্তা দিয়ে চলে না। ওই ধরো বাইক
তারপর 4 চাকা ছোট গাড়ি খুবই কম যায় আর কি। বাইকটা সাইকেলটা তো যাই, তার মধ্যেও জানো না ঘরের মধ্যে কোথা থেকে যে কোথায় এত ময়লা চলে আসে মানে ভাবার বাইরে। দেওয়ালের মধ্যে পুরো সাদা সাদা হয়ে যায়, যেহেতু কালার করার দেওয়াল রয়েছে তো সেই জন্য পুরো সাদা সাদা মানে ভেসে ওঠে, দেখতে না বড্ড বাজে লাগে। আর আমি ঝুল পড়তে দিই না, তার আগে কিন্তু আমি ঝেড়ে নিই। সপ্তাহেই তো একবার করে ঝাড়বই, মানে যখনই মানে বেড কভার চেঞ্জ করি তখনই কিন্তু একটু করে ঝেড়ে দিই, তাতে কি হয় পরিষ্কারই থাকে। তবে সব সময় তো আর হয়ে ওঠে না, রোজ দিন তো আর হয় না। ধরো ওটা তো সপ্তাহে একদিন ওই কোনো রকম একটু ঝাড়া, কিন্তু সুন্দর করে ডিপ ক্লিন যদি বলো তাহলে সেটা মাসেই একবারই হয়। ওইদিকে রান্না বসিয়েছি, এদিকে ঘর ঝেড়ে রান্না করতে কিন্তু অনেক সমস্যা হয় জানো তো। তারপরে এই দেখো মেয়েদেরকে খাওয়াতে বসেছি, আর আজকে কিন্তু মাছের ঝোল ভাতই করেছি এই বেলাটা। তো আমি শুনেছি যে ছেলেদের কখনো এক তরকারি ভাত খেতে দিতে নেই, তবে আমি কিন্তু রাতে আরেকটা কিছু করে নেব, পনির হোক যে কোনো সবজি হোক আমি করে নেব। রাতে তো আমার বর খাবে, আর রাতে এখন ভাতই খাচ্ছে, যেহেতু দুবেলা ভাত খাওয়া হচ্ছে না, একবারই ভাত খাচ্ছে, সকালবেলা খেয়ে যাচ্ছে, আর দোকানে কি খাচ্ছে সেটা কোনোদিন ভাত খায় কোনোদিন খায়ও না, তো সেই জন্য কিন্তু রাতে ভাতই খাচ্ছে, আর রাতে আর রুটি খাচ্ছে না এখন। আর তাছাড়া গরমে বল, আজকে কাজকর্ম করতে এত দেরি হয়ে গেছে কি বলবো। ঘরটা ঝালা, এই ঘরটা নোংরা করবি না তো? কেন রে এত কাগজ ফেলিস? পুরো খাটের তলা যেন কাগজ ভর্তি, কাগজ কেটে কেটে কাগজ ফেলে, আজকে বকা খেয়েছে জোর কদমে। পড়ার সময় আবার আসছি, আন্টি একজনকে ছুটি দিয়েছে আরেকজন পড়ছে ওখানে। তো এখন বাজে রাত 12:30, এখন দোকান থেকে আসলো সারাদিন পর। আর আজকের ভিডিওতে তো তোমরা দেখতেই পাওনি, কারণ সকালবেলা দোকানে চলে গেছিলো খেয়ে দিয়ে, তারপরে কিন্তু এই রাত্রিবেলা আসলো। এখন বাজে 12:30, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসেছে। আর দেখো সারাদিন পর ওদের বাবাকে পেয়ে দুই মেয়ে কি করছে দেখো। আর দেখো আমার বড় মেয়ে কি করছে, সত্যি আমার নিজেরই হাসি পাচ্ছে এখন এডিট করতে গিয়ে। আর এই দেখো ছোট মেয়ে ওর বাবাকে রাত্রিবেলায় মেসেজ করে দেবে। আর দেখেছো 12:30 1টা বাজে, ওরা কিন্তু জেগেই রয়েছে, কারণ ওর বাবা আসার অপেক্ষা করে। আর যতক্ষণ না ওর বাবা আসে ততক্ষণ কিন্তু ওরা ঘুমায় না, ওর বাবা আসে তারপরে কিন্তু ঘুমায়। আর আমারও ঘুম হয় না যতক্ষণ না বাড়িতে আসে। আর এই তো পুজোর এই কদিন রাত্রিবেলা আসবে সারাদিন পর, তারপরে তো পুজো শেষ হয়ে গেলে তারপরে তো যেমন দুপুরবেলা আসে তেমনই আসবে। তো ওই দেখো মেয়ে কিন্তু অলরেডি মেসেজ করা শুরু করে দিয়েছে ওর বাবাকে। মেয়েরাই বাবা মায়ের কষ্ট বোঝে, বিশেষ করে বাবার কষ্ট তো মেয়েরা বোঝেই, দেখেছো তো। আবার দেখো আমাকেও মেসেজ করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।